বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ইলিশ বেগুনের পাতলা ঝোল। আমি কিভাবে ইলিশ বেগুনের পাতলা ঝোল রান্না করি দেখতে থাকুন, পুরো ভিডিওটা না টেনে আমার পাশেই থাকুন। আসুন আমার সাথে। বাজার থেকে কি এনেছে দেখিনি আগে। সবজি আর এখানে কি আছে দেখি, কালো পলিথিনে। ওয়াও, ইলিশ মাছ, জোড়া ইলিশ। এই যে জোড়া ইলিশ। কোন হানের ইলিশ? পদ্মার? হ্যাঁ। কত করে কেজি? দুইটা কদ্দু? হ্যাঁ, মাসে জোড়া ইলিশ রান্না করা হবে আজকে। দেখতে থাকুন পুরো ভিডিও না টেনে। দেখুন বাজার থেকে সবজি, টমেটো, করলা, বেগুন, ইলিশ মাছের সাথে বেগুন, ধনেপাতা, আর জোড়া ইলিশ। আমি জোড়া ইলিশ আইসটা ছিলে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে কেটে নেব। এগুলো হচ্ছে পদ্মার ইলিশ। কাঁটা চামচের সাহায্যে আইসটা ছিলে নিচ্ছি। এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখুন ভিতরে ডিমওয়ালা ইলিশ, ডিম আছে। আমি এগুলোকে কেটে নিচ্ছি পিস পিস করে। এটা কাটা শেষ, আবার এটাকে কেটে নিচ্ছি। ইলিশ মাছ কাটা শেষ, এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ইলিশ মাছ ধোয়া শেষ, অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখান থেকে ডিমগুলো আমি এখানে আমি নিয়েছি 8 পিস ইলিশ মাছের 8 পিস নিয়েছি। এগুলো আমি বেগুন দিয়ে ভাজি করব। এখানে চুলায় একটা প্যান বসালাম, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। চুলায় প্যানে তেল দিয়ে দিলাম, আর এখানে আমি হলুদ লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমি এগুলোকে তেলে ভেজে নেব। তেলে ভেজে নিচ্ছি।
সবগুলো মাছ আমি বেগুন মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন একটু ফ্রাই আসছে, রান্নাটি উল্টিয়ে দিচ্ছি, আস্তে আস্তে বেড়ে যাবে। উল্টিয়ে দিলাম মাছটাকে আস্তে আস্তে, এবার উল্টো পিঠে চলে আসুন। বেশ মজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে। এখানে লাল লাল করে হয়ে গেছে। আমি এখান থেকে 2 পিস মাছ আরও লাল করে ভেজে নেব। আমার ছেলে শুধু শুধু খাবে, মাছ মশা করে ভেজে নেব। ইলিশ ভাজা খেতে মজা, গরম গরম ভাতে, তাই না? দুপুরে গরম ভাতের সাথে অনেক স্বাদ। আর আমি এটাকে ভাজি করবো বেগুন দিয়ে। জাতীয় মাছ, বাংলাদেশের জাতীয় মাছ, বেগুনটার সাথে অনেক মানাই। আমি বেগুন নিয়েছি এখানে হাফ কিলো থেকে একটু কম। বেগুনটিকে লম্বা লম্বা করে ভাগ করে নিয়েছি, এটাকে ভাজি করে নিয়েছি। হলুদ আর লবণ দিয়েছি, এটাকে আমি ভেজে নেব। এটাকে ইলিশের সাথে বেগুন আর ইলিশের পাতলা করে এখানে বেগুন হচ্ছে মাছের মতো উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠি ভেজে নেব। কি না লিখন মেয়ে আইতে আইতে বলে 3টা বাজলো, তার প্রাইভেট আছে, কলেজ ছুটির পরে প্রাইভেটে গেছে গা, না প্রাইভেট কইরা 3টা বাজলো আইতে। বেগুন আর মাছ লাল লাল করে ভেজে নিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেব। বেগুন আর ইলিশের পাতলা ঝোল, সেই রকম মজা। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা বেশ উপরে এসে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। আর বেগুনের সাথে দিয়ে দিচ্ছি। দেখুন মাছ আর বেগুন দিয়ে ঝোল দিয়ে দিলাম। এবার এটা বলক এসে সিদ্ধ হওয়ার পালা। বলক এসে সিদ্ধ হলেই আমি নামিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন ইলিশ মাছ বেগুন বলক এসে গেছে। এবার আমি এটাকে দিয়ে দেব একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেবো না, ধনেপাতা দিলে ইলিশের গ্রানটা পাওয়া যাবে না, তাই ধনেপাতা দিচ্ছি না। আর একটু ডেকে দিই,
হয়ে গেছে। আমি এবার চুলা বন্ধ করে দিলাম। এবার পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। হয়ে গেছে আমার ইলিশ বেগুনের পাতলা ঝোল। এবার গরম ভাতের সাথে পরিবেশন করা হবে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।